ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা শহর। আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ছিলেন। তবে গত 4 আগস্ট কিন্তু ঘোষণা দিয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যে আজকে গণ অভ্যুত্থান ঘটতে পারে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল গোটা দেশ। কিন্তু সেই ছাত্রছাত্রীদের সেই অবস্থার মধ্যে পরাজয় ঘটে এই বর্তমান সরকার আওয়ামী লীগের, এবং দেশ ছেড়ে পালাতে হয় শেখ হাসিনার। তো ভিউয়ার্স, আজকে এই পরিস্থিতিতে যখন 5 আগস্ট যে দেশ ছেড়ে পালালেন, ক্ষমতা ছেড়ে পালালেন শেখ হাসিনা, সেই অবস্থাতে পুরনো ঢাকার এই আশেপাশের অবস্থা কি, জজকোর্ট কিংবা গুলিস্তান, এই সকল তথ্যচিত্র নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটি সাজিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই মুহূর্তে একদমই গুলিস্তানের রাস্তা ধরে ধরে কিন্তু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আপনাদেরকে দেখাবো যে আসলে গুলিস্তানের অবস্থা কি। কারণ সেখানে কিন্তু আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় সেটিও কিন্তু সেখানে আছে। তো আমি কিন্তু একদমই পুরনো ঢাকা হয়ে যে রাস্তাটি এবং যে ফ্লাইওভারটি এসে গুলিস্তানে নেমে গেছে, একদম সায়দাবাদ থেকে, যাত্রাবাড়ির থেকে কিংবা মাওয়া থেকে, সেই গোড়া ধরে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। সেখানে কিন্তু দেখুন যে এক সাইডেই রং সাইড বলে কোনো শব্দ নেই, বিভিন্ন সাইড থেকে রিক্সা এবং যারা আসলে গণ অভ্যুত্থানে যোগদান করেছিল সারা দেশ থেকে, যারা ঢাকায় প্রবেশ করেছিল কিংবা ঢাকার যারা আসলে গণভবন কিংবা বিজয় সরণি, মগবাজার, ফার্মগেট বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছিল, তারা কিন্তু ঘরে ফিরছে সে অভ্যুত্থানের পর। তো ভিউয়ার্স, আমরা আরেকটি বিষয় যেটি বলতে চাই যে দুপুর 3টার পরই আসলে বাংলাদেশ সেনাবাহিনী যারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল, তারাও কিন্তু একদমই ব্যাক করেছে অনেকটাই, এবং আনন্দ ঘন মিছিলের মধ্য দিয়ে কিন্তু সারা ঢাকা শহর কিন্তু উজ্জীবিত হয়ে ওঠে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সেই পরিস্থিতিতে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই ঘুরের গাড়িটি দেখে বুঝতে পারছেন যে আমরা কিন্তু পুরনো ঢাকার চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি একদমই আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই যে ফুটবল স্টেডিয়ামটি যেটি রয়েছে তারপরে কিন্তু তার উল্টো পাশে কিন্তু রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। তো সেই জায়গাগুলোর অবস্থা কি সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাই। তো ভিউয়ার্স, আমরা সে হানিফ ফ্লাইওভার যেটি রয়েছে একদমই গুলিস্তানে এসে নেমেছে, সেটির গোড়া ধরে ধরেই কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে একদমই আমি গুলিস্তানের দিকে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় যদি বলতে চাই যে আমরা এই যাত্রাটি করতে যেয়ে আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কোটা সংস্কারকারী আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে গাড়িতে করে বা অ্যাম্বুলেন্সে করে কারা যাতায়াত করছে সেটি কিন্তু তারা দেখার চেষ্টা করছেন, এবং তারা নিজেরাও যেটি বলছেন যে আসলে আমাদের নিরাপত্তার স্বার্থে বা সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা দেখে শুনে আসলে গাড়িগুলো অবজার্ভ করছি যে কারা আসলে গাড়ি ঘোড়া দিয়ে এই রাতে আসলে ঘোরাফেরা করছে সেটা কিন্তু দেখার চেষ্টা করছেন। তারা যেটি আরেকটি জিনিস জানিয়েছিলেন যে আসলে এই পরিস্থিতিতে যারা উস্কানিমূলক বা এই সহিংসতায় যারা জড়িত অনেকেই হয়তোবা ঢাকা ছেড়ে পালানোর চেষ্টা করবে কিংবা সহিংসকারী অনেকেই ঢাকায় প্রবেশ করার চেষ্টা করবে, সেই জন্য কিন্তু ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা যেটি লক্ষ্য করেছি ছাত্রছাত্রীরা কিন্তু অবস্থান নিয়েছে। তো ভিউয়ার্স, আমি একদমই বঙ্গভবনের ঠিক উল্টো পাশে হানিফ ফ্লাইওভার যেটি এসে গুলিস্তানে নেমেছে সেটি ধরেই কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে সরকার দলীয়, সর্বশেষ সরকার দলীয় আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেটি দেখার আগ্রহটি কিন্তু আমারও রয়েছে। তবে আমি যখনই আসলে একদম পুরনো ঢাকা জজকোর্টের দিকে প্রবেশ করছিলাম সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম দেখেছি, ধাও ধাও করে ধোঁয়া, আগুন, অনেক কিছু লক্ষ্য করেছি। তবে এই পরিস্থিতিতে আসলে যখন আমি মাজার রুটটি ধরে কিন্তু আমি আসলে জজকোর্টের দিকে আমি যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এইবার যে রাস্তাটি ধরে আমি যাচ্ছি সেটি হচ্ছে একদম বঙ্গভবনের ঠিক উল্টো পাশে হানিফ ফ্লাইওভারের সাইড ঘেঁষে কিন্তু আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই জায়গাটিতে যেখানে রাজধানী হোটেলটি ছিল, কিংবা রাজধানী হোটেলটি ধরে যখন আমি কাকরাইল মসজিদের দিকে যাব তার মাঝামাঝি জায়গাতেই কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে। তো আমি সেই জায়গাটি ধরেই কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারাদিনই আসলে যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা যারা ছিল কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যারা আসলে ঢাকায় প্রবেশ করেছিল কিংবা ঢাকার যারা আসলে
সংসদ ভবন এলাকা, বিজয় সরণি এলাকা, বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল, তারাই কিন্তু আসলে ঘরে ফেরার মুহূর্তটি কিন্তু আসলে আমার চোখে পড়ছে। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় যেটি আমি বলতে পারি যে এই রাতের বেলায় যখন আসলে গাড়ি নিয়ে বের হচ্ছিলাম, তেমন আসলে ব্যক্তিগত গাড়ি বলি, প্রাইভেট কার বলি বা গণপরিবহনের মধ্যে খুব একটা বেশি লক্ষ্য করিনি। গণপরিবহন বলতে যদি বলতে চাই যে সেটি ইঞ্জিন চালিত রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা, এই সকল যানবাহনই কিন্তু লক্ষ্য করেছি। সেখানে আমারও কিন্তু বেশ কিছু জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রীরা যারা আসলে যে জায়গাগুলোতে সহিংস হওয়ার সম্ভাবনা রয়েছে, তারাও কিন্তু সাবধান করছেন, তারা লক্ষ্য করছেন যে গাড়িতে আসলে কারা যাচ্ছেন, তারাও কিন্তু যে জায়গাগুলো নিরাপদ নয় সেই জায়গাগুলো সম্পর্কে কিন্তু অবগত করছেন। তবে সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য বা বিষয়টি যেটি আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে তারা আসলে সাধারণ মানুষের উপরে বা কোনো গণপরিবহনের উপরে কোনো সহিংসতামূলক কোনো কার্যক্রমে তারা কিন্তু জড়াচ্ছেন না, এবং তারা কিন্তু একটু জানার চেষ্টা করছেন, যে পরিচয় জানার চেষ্টা করছেন, কোথা থেকে কোথায় যাবেন বা গাড়িতে কারা আছে সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে দেখার চেষ্টা করছেন। তো ভিউয়ার্স, আমি একদমই কিন্তু সেই রাস্তাটি ধরেই যাচ্ছি, যে রাস্তাটি ধরে গেলেই কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে। তো সেই কেন্দ্রীয় কার্যালয় ধরে বাইতুল মোকাররম ধরে একদমই আপনাদেরকে আমি সচিবালয় এলাকা ধরে কিন্তু আমি একদম মৎস্য ভবন এলাকায় আপনাকে নিয়ে যাব। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধারণা হয়ে যাবে যে আজকের যে গণ অভ্যুত্থানটি ঘটেছে, সেই গণ অভ্যুত্থানের পরে আসলে এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, যেরকমটা যদি বলতে চাই গুলিস্তান, আওয়ামী লীগের কার্যালয়, তারপরে যদি বলতে চাই বাইতুল মোকাররম, সচিবালয়, 0 পয়েন্ট, জিপিইউ, এই সাইটগুলোর অবস্থাটি আসলে কি, আমি মনে করি যে আসলে আমার এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো আমি কিন্তু আওয়ামী লীগের সেই কার্যালয়টির ঠিক সন্নিকটে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজনগুলো বা কিছু রিক্সা, ইজি বাইক, সিএনজি, এই বাম পাশে কিন্তু রয়েছে আওয়ামী লীগের কার্যালয়টি। তো যেটি হচ্ছে যে আসলে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমরা প্রচুর মানুষজন দেখতে পেলাম, ধোঁয়া উঠছে এরকম দেখতে পেয়েছি। তবে আসলে সাধারণ মানুষের কোনো জটিলতা তৈরি হওয়া বা সহিংসতা এই কিছু এরকম কিছু কিন্তু আমার চোখে পড়েনি। একদমই বিজয় সরণি এলাকাগুলোর ভিডিওগুলো কিন্তু আমি ছেড়েছি, গণভবনের আশেপাশের ভিডিও ছেড়েছি, এবং আমি আপনারা যদি মিরপুর এলাকাতে আজকে আসলে সারাদিনে কি ঘটেছে, কিরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সকল ভিডিও কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলটিতে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আসলে রাত প্রায় 11টা বাজে আসলে রাস্তার অবস্থাটি দেখানোর জন্য কিন্তু আমি বের হয়েছিলাম, এবং পুরনো ঢাকা, জজপুর এলাকা কিংবা গুলিস্তান এলাকা, বাইতুল মোকাররম এলাকা, সেই এলাকা, সচিবালয় এলাকা, এই সকল জায়গাগুলো দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটি করেছি। আসলে সার্বিক পরিস্থিতি বা এই অবস্থা নিয়ে আপনার বক্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যেখানে থাকুন নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।